স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেটা অদ্য 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো এই ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট পয়েন্ট রয়েছে 23টা। এই 23টা পয়েন্টের মধ্যে 11 নম্বর একটা পয়েন্টে রয়েছে, যেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম। তো এটা যখন পড়া হচ্ছে তখন এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়েই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। তো যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ারলি কিন্তু বুঝতেছে না যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা তারা কিভাবে পাবে বা কিভাবে এটা পূরণ করতে হবে বা কি বিষয়। তো আমি এই সংক্রান্ত যখন ভিডিও ছাড়তেছি আমার চ্যানেলে, তো আপনারা সবাই কিন্তু এই 11 নম্বর পয়েন্ট নিয়ে কিন্তু প্রশ্ন তো করতেছেন যে এই 11 নম্বর পয়েন্ট সম্পর্কে বলেন যে এটা কিভাবে কি বা বুঝতে পারতেছেন না। তো এই বিষয়টাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি এই বিষয় নিয়ে আর কোনো ধরনের সমস্যা বা কনফিউশন থাকবে না। তো এটা হচ্ছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখন দেখার চেষ্টা করব যে পঞ্চম যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল গণবিজ্ঞপ্তি, সেই গণবিজ্ঞপ্তিতে এই যে 11 নম্বর যেই পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে ছিল কি না বা সেখানে কিভাবে পুলিশ ভেরিফিকেশন হয়েছে আমরা জাস্ট খালি একটু দেখে আসি। তো আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি যে পঞ্চম যেই নিয়োগ বিজ্ঞপ্তি, তো নিয়োগ বিজ্ঞপ্তির যেই ফর্ম তাদের একই ইতেই করছে, বাট সেখানে কিছু পরিবর্তন আনছে। যেমন এখানে কিন্তু এই যে 11 নম্বর পয়েন্টে এই কথাটা কিন্তু ছিল না, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের কোনো কথা কিন্তু এখানে ছিল না এই 11 নম্বরে। অর্থাৎ এর থেকে এটা স্পষ্ট যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকেই এই 11 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টটা অ্যাড করা হয়েছে। তো এই সংক্রান্ত আমি একটা নিউজ আপনাদের দেখাই, তাহলে একটু বেশি ক্লিয়ার হবেন আপনারা। তো এটা হচ্ছে দি ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকা। তো এই দি ডেইলি ক্যাম্পাসের এখানে বলতেছে কি দেখেন, একটু ভালো মতো করে আপনারা বিষয়টা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। বলতেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পূর্বে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে এনটিআরসিতে জমা দিতে হতো, তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে। পরবর্তীতে এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে। তাহলে এখান থেকে আপনারা নিশ্চিত বা জানতে পারছেন যে কিভাবে পুলিশ ভেরিফিকেশনটা হবে। অর্থাৎ ইতিপূর্বে যেই সিস্টেমটা ছিল এর আগে, যে ম্যানুয়ালি একটা ফর্ম এনটিআরসি দিত, তো আমরা যদি এনটিআরসি এর ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে এখনও আপনারা সেটা দেখতে পারবেন যে যেমন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি, এই পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির এখানেই এই অপশনের ভিতরেই কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন ফর্ম নামে একটা ফর্ম আছে। তো এই ফর্মটা যদি আপনারা ওপেন করেন, তাহলে এই যে এমন একটা ফর্ম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এই ফর্মটা এর আগে কি করত, এই ফর্মটা যারা এই গণবিজ্ঞপ্তিতে টিকতো আর কি, টিকার পরে তারা এই ফর্মটা ম্যানুয়ালি হাতে পূরণ করতো। পূরণ করে এর সাথে তার অনেকগুলো ডকুমেন্টস বা সংযুক্তি অ্যাড করে, যেমন সার্টিফিকেট, এনআইডি, বাবা মার তথ্য, অ্যাড্রেস, এই নানান ধরনের তথ্য দিয়ে এনটিআরসি এর অফিসে সরাসরি গিয়ে এটা জমা দিয়ে আসতে হতো। পরবর্তীতে এনটিআরসি এর অফিস থেকে এই বিষয়গুলো মানে চিঠিগুলা একত্র করে এটা এসবি অফিসে পাঠানোর পরে তারা এটা ভেরিফাই করতো।
কিন্তু এখন যেই সিস্টেমটা হচ্ছে সেই সিস্টেমটা হচ্ছে আপনি যখন ই অ্যাপ্লিকেশনে আবেদনটা করবেন, অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করবেন, ওই আবেদনের ওখানেই একটা লিঙ্ক পাবেন যে পুলিশ ভেরিফিকেশন। অর্থাৎ এখানে যেই তথ্যগুলো রয়েছে, এখানে এই যে ফর্মটা, এই ফর্মে যেই তথ্যগুলো রয়েছে আপনার ঠিক সেম তথ্যগুলো সেখানে পেয়ে যাবেন। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম নামে ওখানে আলাদা একটা অপশন আপনি পাবেন। সেই অপশনে ঢোকার পরে আপনি এই জিনিসগুলো কিন্তু সেখানে দেখতে পারবেন এবং আপনাকে এটা অনলাইনে এটা পূরণ করতে হবে। পূরণ করার পরে এটা তখন সরাসরি টেলিটকের কাছে কিন্তু এটা তখন সেভ হয়ে গেল এবং পরবর্তীতে টেলিটক তারা অনলাইনে কিন্তু এটা এসবির কাছে এটা সাবমিট করবে। সাবমিট করার পরে এসবি তখন এটা হচ্ছে ভেরিফাই করবে, ভেরিফাই করে এর রিপোর্টটা এনটিআরসির কাছে তখন জমা দিবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেই 11 নম্বর যে পয়েন্টটা রয়েছে, সেই 11 নম্বর পয়েন্টের ব্যাখ্যা বা যে আপনারা যারা এই বিষয়টা বুঝতেছিলেন না যে পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে হবে, সেই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে এখন আপনাদের বিষয়টা ক্লিয়ার, সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনাদের পুলিশ ভেরিফিকেশনেরও আবেদনও সেটাও একসাথে সাবমিট করতে হবে। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের সাবমিটের সেখানে অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করে সেটা ঢুকবেন। ঢোকার পরে আপনি ওটা সেভ করলে বা ওটা সাবমিট করলে আপনার পুলিশ ভেরিফিকেশন ওখানেই হয়ে যাবে। তো বিষয়টা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে, যদিও মাঝে কিন্তু একটা গুজব ছড়াইছিল, যদিও এটা সত্য। এই যে পুলিশ ভেরিফিকেশন এটা হচ্ছে এনটিআরসির হাতে থাকবে না, এটা হচ্ছে যারা কমিটি থাকবে প্রতিষ্ঠান কমিটি তাদের হাতে চলে যাচ্ছে। তো যাই হোক, সেটা পরবর্তীতে ক্যান্সেল হয়েছে। আর সেই সিস্টেমটা যদি চালু হতো তাহলে এখানে দুর্নীতিটা আরও বেড়ে যেত। তো যাই হোক, সেই সিস্টেমটা চালু হয় নাই, এটা মানে সবার জন্য একটা আশীর্বাদ। এবং এই যে ম্যানুয়ালি যেই পুলিশ ভেরিফিকেশন ফর্মটা জমা দিতে হতো, এটা যে বন্ধ করে অনলাইন করা হয়েছে, এটাও সবার জন্য আশীর্বাদ। কারণ ম্যানুয়ালি এই ফর্মটা পূরণ করে জমা দিতে হলে আপনাকে এই ফর্ম পূরণ করে এর সাথে অনেক ডকুমেন্টস অ্যাড করে তারপরে আপনাকে সেই এনটিআরসি অফিসে আবার ঢাকা যাওয়া আসা অনেক ভোগান্তির একটা বিষয় ছিল। যাই হোক, এইসব ভোগান্তি থেকে আপনাদের মানে মাফ করছে আল্লাহ এবং এনটিআরসিকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা এখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন। আর আমি আমার ভিডিও এখানে শেষ করব। যাওয়ার আগে বলতেছি, এনটিআরসি সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা মূলত হচ্ছে ইংলিশ লিটারেচার বেসড বা ইংলিশে যারা পড়াশোনা করছে তাদের জন্য। আর এনটিআরসিতে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই পদের জন্য যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কোর্স চলমান রয়েছে, কোর্স অলরেডি চলতেছে। যারা ভর্তি হতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ এখানে ভর্তি হলে আপনি 100% পরীক্ষাতে টিকবেন এটুকু নিশ্চিত থাকেন। কারণ বিগত 18তমতে আমার এখান থেকে রিটেন এবং ভাইভাতে অনেক ক্যান্ডিডেট তারা টিকছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে। তো আশা করি আপনি যখন 19তমের জন্য কোর্স করবেন তখন আপনিও টিকবেন। তো 19তম নিবন্ধনে শিক্ষক হইতে চাইলে বা প্রভাষক হইতে চাইলে অবশ্যই আমার পরিচালিত যে কোর্সটা রয়েছে সেই কোর্সে ভর্তি হয়ে যাবেন। আর এই কোর্স সম্পর্কিত ডিটেলস জানতে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।